আসসালামু আলাইকুম সবাইকে। 1970 সালে বাংলাদেশে একটা চর জায়গায় বঙ্গোপসাগরে সাতক্ষীরায় শ্যামনগরে, তো সেটার নাম হচ্ছে তালপট্টি। এখনো আছে। তো সেই চরটা জাগার পরে আপনার ভারত থেকে দাবি করা হয় যে এটা তাদের তাদের সীমানার মধ্যে। তো অলরেডি তারা ফ্ল্যাগ গেঁথে দিয়ে আসে। তো জিয়া রহমান সাহেব সেই নৌবাহিনী দিয়ে আবার সেই ফ্ল্যাগটাকে তারা বাংলাদেশের নৌবাহিনী সেই ফ্ল্যাগটাকে তুলে নিয়ে আসে। ঠিক তার 7 দিন পরে জিয়া রহমান সাহেব খুন হন চট্টগ্রাম সার্কিট হাউসে। এটা হচ্ছে 1970 সালের ঘটনা। তো এর মধ্যে র আপনার যেভাবে আসছে আমি সেভাবে বললাম কথাগুলো যে আপনাদের সময়ে তখনকার সময়ে একজন মোবারজি দেশাই একজন, বা আমার নামটা একটু ভুল হইতে পারে এদিক সেদিক, উনি প্রধানমন্ত্রী ছিলেন। উনি জিয়াউর সাহেবকে হত্যার বিষয়ে রাজি হন নাই। এই কাজটা কে করছে জানেন? ইন্দিরা গান্ধী আসার পরে সেই প্রস্তাব আবার দেওয়া হয়েছে তাকে। তখন ইন্দিরা গান্ধী রাজি হয় এবং এইভাবে ঘটে। এবং ইন্দিরা গান্ধী কিন্তু হাসিনাকে রেখে দিচ্ছে খুব যত্ন করে, আদর করে। এই যে গত যতদিন ধরে ইন্দিরা গান্ধী হাসিনা এর আগের টার্মে যখন ওনার মামার বাড়িতে বেড়াইতে গেছিল আর কি। আপনি আমার এই তথ্যগুলো ভারতীয় ম্যাগাজিন সানডেতে পাবেন। আর এই কথাগুলো সম্প্রতি বলে গেছে আপনার যুবদল নেতা চট্টগ্রামের একরামুল হক। একরামুল হক, বয়স তার 72-73 হবে। সরি, একরামুল করিম। আপনারা চিনবেন যুবদল নেতার, যেহেতু আপনারা বিএনপি যারা করেন। তো যাচাই করে নিয়েন কথাগুলো। হ্যাঁ, আমার কথা হচ্ছে যাচাই করে নিয়েন। তো কারা আপনাদের ডোবাচ্ছে এবং কারা আপনাদের কে বাঁচাবে, আপনারা নিজের মাথা দিয়ে একটু চিন্তা করে দেখবেন দয়া করে। কারণ হচ্ছে কি জানেন, যে জিয়া রহমান সাহেব যেভাবে মৃত্যুবরণ করছে, আমরা চাই না যে তারেক রহমান সাহেব আপনিও সেইভাবে মৃত্যুবরণ করেন, কিংবা অন্য কোনো আমাদের দেশের প্রধানমন্ত্রী কিংবা আমাদের দেশের কোনো ব্যক্তি, ইম্পর্টেন্ট ব্যক্তি এইভাবে মৃত্যুবরণ করুক। আমরা চাই না সেগুলো। আর এই যে আমরা তো জেনোসাইড চাই না, একেবারেই চাই না। আর এই জন্যই জুলাইটা হয়েছিল। আপনারা কি বুঝতে পারতেছেন? এই সরকার যারা আছেন, আমি বলছিলাম না একটা ভিডিওতে যে এই এই তাজা রক্ত, আই মিন ফ্রেশ ব্লাডের উপর দিয়ে আপনারা ক্ষমতায় আসছেন। রক্তের, আপনাদের পায়ের নিচে এখনো রক্তের দাগ রয়েছে, শুকায় নাই। অথচ আপনারা জুলাই সনদ নিয়ে যা করতেছেন, শুধু জুলাই সনদ তো না, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ। আপনি সালাউদ্দিন সাহেব সেদিন বলতেছিল যে এরকম কোনো নিয়ম নাই। সংবিধান মানে সংবিধান হচ্ছে ওনার কাছে একটা ধর্মগ্রন্থ। সংবিধান হচ্ছে ওনার কাছে একটা, মানে কি বলবো, যে বেদ বাক্য। এটার বাইরে উনি এক চুলও লড়বে না, এক চুলও উনি নড়বে না। ঠিক আছে? সংবিধান, সংবিধান 2বার বললাম। আমার লজ্জা লাগে, ওনাদের লজ্জা লাগে না। তো যেটা বলতে চাইছিলাম যে উনি আরো অনেক পরিবর্তন করছে। হ্যাঁ, ওনারা বলছে যে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ এরা রায় নিছে, আমাদের ওদের অভিরুচি, কিন্তু এরকম সংবিধানে কোনো নিয়ম নাই। ভালো থাকবেন।